ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ইয়া বাগিয়াল খায়র। হে মানুষদের মধ্যে কেমন আছো যে রমজান মাসে ইবাদত করে, রোজা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তওবা করে, ইস্তিগফার করে নিজের গুনাহকে মোচন করে নিতে চাও। আকাশ থেকে ঘোষণা করেন, বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 এর মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, আপনারা হলেন শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত কেন বলা হয়েছে? এর কয়েকটা কারণগুলো ভালো করে শুনবেন। নাম্বার 1, সাইয়্যিদুল আম্বিয়া। এই উম্মতকে হেদায়েত দেখার জন্য, এই উম্মতকে সঠিক রাস্তা দেখার জন্য যেই নবীকে পাঠানো হয়েছে সেই নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার। যত নবী এসেছেন কুরআন মাজিদে, যতজন নবীর নাম পাওয়া যায়, এই সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়। আমরা হলাম সেই নবীর উম্মত যার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ। দ্বিতীয় নাম্বার কারণ, সাইয়্যিদুল কুতুব। যত আকাশী বই আছে, আকাশ থেকে আল্লাহ তাআলা যতগুলো বই পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত বইগুলোর থেকে শ্রেষ্ঠ শিরোমণি বই হচ্ছে, মধ্যমণি শ্রেষ্ঠ বই হচ্ছে আল কোরআন। আর আল কোরআন আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই মানুষগণকে হিদায়াতের জন্য এই রমজান মাসে কোরআন পাঠিয়েছেন, যার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। 3 নাম্বার কারণ, কথাগুলো ভালো করে বুঝবেন। সাইয়্যিদুশ শুহুর, এই উম্মতকে আমাদেরকে শ্রেষ্ঠ বলার 3 নাম্বার কারণ হচ্ছে, যতগুলো নবী এসেছেন, কোন নবীকে আল্লাহ তাআলা 1 মাস রোজা রাখার বিধান দেননি। তাদের উপরে রোজা রাখার বিধান ফরজ হয়েছিল, সামনের সপ্তাহে আলোচিত হবে। কিন্তু আমাদের মতো 1 মাস রোজা রাখার বিধান আল্লাহ তাআলা দেননি। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে 1 মাস রোজা রাখার বিধান দিয়েছেন, যার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, সাইয়্যিদুল আইয়াম। কোন নবীকে এইরকম জুমার দিন নামাজ পড়ার বিধান দেননি। তারা নামাজ পড়েছেন, নামাজ পড়ার বিধান অন্য ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সমবেত হয়ে নামাজ পড়ার বিধান দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জুমার দিন এইরকম নামাজ পড়ার বিধান দিয়েছেন, যার জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা কারণ, সাইয়্যিদুল লায়ালি, শ্রেষ্ঠ রাত দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ রাত বলতে লাইলাতুল কদর। কোন উম্মতকে হযরত মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, কোন উম্মতকেই আল্লাহ তাআলা এইরকম লাইলাতুল কদরের রাত দেননি। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত অর্থাৎ আমাদেরকে এই লাইলাতুল কদরের রাত দিয়েছেন, যাদেরকে সাইয়্যিদুল লায়ালি, শ্রেষ্ঠ রাত বলা হয়। সেই রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 1004 মাসের থেকেও বেশি উত্তম হয়, বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আর আমাদের মাঝে রোজা 1 সপ্তাহ করে চালু হবে, আর আমাদের বাড়িতে রান্না বান্না চলবে। আর 1 সপ্তাহ পরে আমাদের মাঝে রোজা শুরু হবে, আর আমার অসুখ, সুগার, আলসার, গ্যাস্ট্রিক, যার জন্য আমাদের বাড়িতে রান্না চলবে। আর আমরা অন্য কাউকে বলবো, ভাই একটু রোজাটা করে দাও। ইসলাম মনে হয় ভাড়াটে ধর্ম। ইসলাম নট লাইক আ কাইন্ড অফ রিলিজিয়ন। ইসলাম এইরকম ভাড়াটে ধর্ম নয়। ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আর আমাদের নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সাল্লাম, সেই নবীর উম্মত আমরা। অতএব আমাদের মাঝে রমজান আসবে, আমাদেরকে রোজা রাখতেই হবে। ইমাম মানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ালাম না, ইমামের অনেক দায়িত্ব আছে। তার মধ্যে একটা হচ্ছে সমস্ত মানুষকে রোজার আদেশ দিয়ে, রোজার উপদেশ দিয়ে, রোজার ফজিলতকে তুলে ধরে সমস্ত মানুষকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে ইমাম সাহেবের দায়িত্ব। অতএব ইমাম হিসেবে আমার বক্তব্য হচ্ছে কুরআন মাজিদের সূরা বাকারার 185 নম্বর আয়াত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আপনাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে, রোজা রাখতেই হবে। রোজা অবস্থায় যেন কোনো বাড়িতে রান্না বান্না না হয়, একমাত্র সেই বাড়িতে যে বাড়িতে অসুস্থ আছেন, এমন অসুস্থ যে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, কিংবা এমন অসুস্থ একাউট যে সমস্ত রোগগুলো আছে, ক্রনিক যে সমস্ত ডিজিজগুলো আছে, হঠাৎ করে জ্বর হয়ে গেল, হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেল, হঠাৎ করে প্রেশার একদম হাই হয়ে গেছে, এইরকম ক্ষেত্রগুলো ছাড়া বাহানা দিয়ে, অজুহাত দিয়ে একটাও বাড়িতে যেন ভাত রান্না রমজান মাসে না হয়। আমাদেরকে রোজা রাখতেই হবে, রোজা রাখা ফরজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছিলাম রমজান মাসের আগমনী বার্তা। রমজান মাস শুরু হওয়ার আগে আকাশে খুব প্রস্তুতি চলে, আকাশে খুব প্রস্তুতি চলে। ফেরেশতারা জোর কদমে রমজান মাসকে সারা পৃথিবীতে পরিচালনা করার জন্য প্রস্তুতি নেন। তার দলিল, তার প্রমাণ হচ্ছে ইসা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান। যখন রমজান মাসের প্রথম রাত স্টার্ট হয়, নাদা মুনাদিয়ান, একজন ঘোষক ঘোষণা করে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ইয়া বাগিয়াল খায়র, হে মানুষদের মধ্যে কেমন আছো যে রমজান মাসে ইবাদত করে, রোজা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তওবা করে, ইস্তিগফার করে নিজের গুনাহকে মোচন করে নিতে চাও। আকাশ থেকে ঘোষক ঘোষণা করেন, বলুন সুবহানাল্লাহ। আবার ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খায়রি আকসির, নাদা মুনাদিয়ান মিনাস সামা। ইয়া বাগিয়াল খায়রি আকসির, আকাশ থেকে ঘোষক ঘোষণা করেন, আপনাদের মধ্যে কেমন দুর্ভাগা আছো যে রমজান মাস পেয়েও নিজের গুনাহকে মোচন করতে পারলে না, নিজের শরীরকে আপডেট করতে পারলে না, তারা হতভাগা। এর থেকে আর হতভাগা কেউ নেই। অতএব ঘোষকের সঠিক ঘোষণা হচ্ছে যে আমরা এই রমজান মাসে রোজা রেখে আমরা আমাদের গুনাহকে, পাপ কাজকে মোচন করে নেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রোজার মাধ্যমে নিজের পাপ কাজকে মোচন করে নেওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। রোজার শুরু হওয়ার আগে আবার আকাশে প্রস্তুতি চলে। তার দ্বিতীয় প্রমাণ, দ্বিতীয় হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়, সেই সময় গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিনু, আর শয়তানের পায়ে লোহার বেড়ি পরিয়ে দেওয়া হয়। আর কি করা হয়? কবরের আযাবকে বন্ধ রাখা হয়। এইরকম ফজিলতপূর্ণ মাস আর এক সপ্তাহ পরে আমাদের আসতে চলেছে আমাদের সামনে, যা আকাশে প্রস্তুতি চলছে। অতএব আমরা বললাম শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মাত, আমাদেরকে রোজা রাখতেই হবে। রোজা রাখার ক্ষেত্রে কোনো ছাড় নেই। এবারে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাস আসার আগে কেমন প্রস্তুতি ছিল। যে হাদিস দুটো শোনালাম, এই দুটো হচ্ছে আকাশে ফেরেশতারা প্রস্তুতি নেয়
সুন্দর করে রোজার মাস পরিচালনা করার জন্য। এবারে পয়েন্ট হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস আসার আগে কেমন প্রস্তুত নিতেন। এক নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস আসার আগে সমস্ত সাহাবীগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আতাকুম রমাজানু শাহরুন মুবারাকুন। হে আমার সাহাবীরা, আপনারা ভালো করে শুনে নিন, আপনাদের মাঝে রমজান মাস আসছে। শাহরুন মুবারাকুন, এটা হলো বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব বন্ধ রাখেন, কবরের আযাব বন্ধ রাখেন এবং রহমতের দরজা, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন এবং শয়তানের পায়ে আল্লাহ তাআলা জিনজির লাগিয়ে দেন। অতএব রমজান মাসে রোজা রাখতেই হবে। এই মাস পেয়ে যে নিজের পাপ কাজকে মোচন করতে পারলো না, তার থেকে আর হতভাগা কেউ নয়। এই রমজান মাসে শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে এমন একটি রাত ইবাদতের আছে যাকে লাইলাতুল কাদার বলা হয়। যেই রাতের ইবাদত আল্লাহ তাআলার কাছে 1000 মাসের থেকে উত্তম। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণের সামনে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাস আসার আগে সাহাবীগণকে বলতেন, আহসু শাহরা শাবানা লিরমাজান। হে আমার সাহাবীরা, তোমরা শাবান মাসে খুব সুন্দর করে হিসাব নিকাশ রাখো। কেন? এবার একটু যেরকম সমস্যাটা হচ্ছে এইরকম, যা ক্যালেন্ডার আমরা যে সমস্ত ডায়েরিগুলো ব্যবহার করি বা ক্যালেন্ডারগুলো ব্যবহার করি, এই সমস্ত ক্যালেন্ডারগুলোতে যেটা রমজান স্টার্টের রাত বলা হচ্ছে, ফার্স্ট তারাবি যেটা হবে সেটা হচ্ছে আগামীকাল শনিবার, তারপরে শনিবার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। মার্চ যেহেতু 28শে ফেব্রুয়ারি, মার্চের 1 তারিখ, মার্চের 1, 2025 শনিবার থেকে তারাবির সালাত স্টার্ট হওয়ার কথা। তবে এখানে একদিন হেরফের হতে পারে। এই পর্যায়ে আমাদের করণীয় কি? এই পর্যায়ে আমাদের করণীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আহসু শাহরা শাবানা লিরমাজান। হে আমার সাহাবীরা, তোমরা শাবান মাসটাকে খুব ভালো করে দিনগুলো গণনা করে রাখবে এবং চাঁদের প্রতি লক্ষ্য রাখবে। যদি চাঁদ উঠে যায় তাহলে অবশ্যই শাবান মাস 29 হলে 29 তারিখ যেদিন শেষ হবে সেদিন চাঁদ উঠবে। মাস আরবিতে হয় 29 হয়, না হলে 30 হয়। 29 তারিখে যদি চাঁদ না হয় তাহলে 30 তারিখে হবেই। অতএব শাবান মাসের দিনগুলো তোমরা খুব সুন্দর করে গণনা করে রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রমজানের প্রস্তুতি সম্পর্কে সাহাবাগণকে শাবান মাসকে গণনা করতে বলতেন। 3 নাম্বার হাদিসটা ভালো করে শুনবেন। রমজানের প্রস্তুতি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীগণকে বলতেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকাদ্দামু রমাজানা বিয়াউমিন আও ইয়াউমাইন। হে আমার সাহাবীরা, রমজান মাস শুরু হবে তার 1 দিন বা 2 দিন আগে রোজা রাখিও না। অর্থাৎ এগুলো হচ্ছে রমজান মাসের প্রস্তুতির টাইম। বাড়িতে যা বাজার লাগবে, বাড়িতে যা প্রবলেম সমস্যা আছে, এগুলোকে নিবারণ করো। রমজান মাস শুরু হবে তার 1 দিন বা 2 দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে আর একটা কথা বলতেন। সেটা হচ্ছে সাহাবীদের মধ্যে অনেকেই খেজুরের কাজ করত, খেজুরের বাগানে কাজ করত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিক সাহাবী, লেবার কোয়ালিটি যে সাহাবীগুলো আছে তাদেরকে রমজান মাসে কম করে কাজ করতে বলতেন। আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য হচ্ছে তেলেঙ্গানা। ইতিমধ্যেই তেলেঙ্গানা সরকার ঘোষণা করেছে রমজান মাসে
মুসলিম যারা সরকারি কর্মচারী আছে তারা কাজের ক্ষেত্রে ছাড় পাবে। মাশাআল্লাহ, এটা একটা খুব সুন্দর প্রয়াস। গত বছর আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল, এখনো পশ্চিমবঙ্গ সরকারের কোনো নোটিফিকেশন আসেনি। আশা করছি পশ্চিমবঙ্গ সরকারের যারা সরকারি কর্মচারী আছে তাদের ক্ষেত্রেও ছাড় সরকার দেবেন। কিন্তু যারা সরকারি লেবার নয়, যারা দিন আনে দিন খায়, বা যারা দিনে দিনে মানুষের বাড়িতে কাজ করে, বা ঠিকাদারের আন্ডারে কাজ করে, বা অন্য রাজ্যে কাজ করে, আমাদের লেবার ভাই, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র ধরে বলতে চাচ্ছি, 11 মাস খুব সুন্দর কাজ করলাম, 1 মাস হয়তো কম কাজ করলাম, ইবাদতটা খুব সুন্দর করে করলাম, এতে আপনার আখিরাত, আপনার জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। বলুন সুবহানাল্লাহ। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবীগণকে রমজান মাসের আগমন সম্পর্কে বক্তব্য রাখতেন। এবারে আলোচনা হবে সাহাবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী তারা রোজা সম্পর্কে কেমন প্রস্তুত নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীকে বলা হয় সাহাবী। যারা ঈমানের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং ঈমানের অবস্থায় যারা মারা গেছেন তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবীরা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা রোজা আসার কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন যে আমাদেরকে রোজা রাখতে হবে, রমজান মাস আসন্ন, রমজান মাস আসতে চলেছে। অতএব রমজানের জন্য সাহাবীগণ 2-3 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। তাই আমি আপনাদের সামনে বলতে চাইছি, আর 1 সপ্তাহ 9 দিন পরেই আমাদের বরকতময় মাস, দোয়া কবুলের মাস, দান ধ্যানের মাস শুরু হয়ে যাবে। অতএব আমরা যেন এই কয়েকদিনের মধ্যে ফুল প্রস্তুতি নিয়ে রমজান মাসে সব রোজাকে সুন্দরভাবে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই রোজা সুন্দরভাবে করার তৌফিক দান করেন। বলুন আমিন। এবারে আসি, রমজান মাস কেমন মাস? রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। রমজান মাসে দোয়া কবুল হয়। আমাদেরকে বেশি করে রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। হায়াত বেশির দোয়া, আমাদের ভালো কাজ করার দোয়া। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দুল কাযাউ ইল্লা দুআউ ওয়ালা ইয়াজিদু ফিল বিররি ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। হাদিসটার বাংলা অনুবাদ শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাগ্য কিছুই পরিবর্তন করতে পারে না, কারো ভাগ্যের পরিবর্তন হয় না। লা ইউরাদ্দুল কাযা, কাযা মানে হচ্ছে ভাগ্য, কপাল, অর্থাৎ কারো ভাগ্যের পরিবর্তন হয় না। কোনো জিনিস ভাগ্য পরিবর্তন করতে পারে না। ইল্লা দোয়া, শুধুমাত্র দোয়া, একমাত্র দোয়া মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি, বয়স কোনো জিনিস বাড়াতে পারে না, কোনো জিনিস বয়স বাড়াতে পারে না। আপনার যা বয়স, আপনাকে আমাকে এই দুনিয়াতে ততদিনই থাকতে হবে। তবে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আশার কথা শুনিয়েছেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি, বয়সে পরিবর্তন হয় না, ইল্লাল বিররু, বিররু মানে ভালো কাজ, নেকির কাজ এবং আত্মীয়তার সম্পর্ক। ভালো কাজ এবং আত্মীয়তার সম্পর্ক মানুষের বয়সের বৃদ্ধি ঘটাতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর দোয়া কবুলের মাস হচ্ছে রমজান মাস। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 প্রকারের মানুষ যাদের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 3 প্রকারের মানুষ যাদের দোয়া, যাদের ডাক আল্লাহ তাআলা রিজেক্ট করেন না। তার সেই 3 প্রকারের মধ্যে একটি হচ্ছে ওয়ালিস সাইমি, আর রোজাদার, হিনা ইফতিরা, যখন ইফতার করেন। রোজাদার মানুষ যখন সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে ইফতারকে সামনে নিয়ে বসেন, আর সেই সময় সায়েম রোজাদার আল্লাহ তাআলার কাছে যা দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াকে
রিজেক্ট করেন না। অতএব এইরকম বরকতময় মাস, দোয়া কবুলের মাস, দান ধ্যানের মাস, নেকি অর্জনের মাস, কোরআন অবতীর্ণের মাস, লাইলাতুল কদরের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস আমাদের সামনে আগমনী বার্তা নিয়ে আর কয়েকদিন পরে আসতে চলেছে। আমাদেরকে অবশ্যই এই রমজান মাস সম্পর্কে প্রস্তুত নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই রমজান মাস আসার আগে নিজের শরীরকে সুন্দরভাবে ফিট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই রমজান মাস আসার আগে আমাদের ঈমান আমলকে আরো পুখতা করে দেন, শক্ত করে দেন, মজবুত করে দেন, যেন আমরা খুব সুন্দরভাবে এই আগমন অর্থাৎ আগন্তুক যে রমজান মাস, সেই রমজান মাসে খুব সুন্দর করে ইবাদত করে, রোজা করে, তারাবির সালাত আদায় করে, লাইলাতুল কদরের রাত জেগে ফিতরা দিয়ে ঈদের নামাজ আদায় করে নিসব পাপ কাজকে মোচন করে আমাদের শরীরকে যেন আমরা আপ টু ডেট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শরীরকে আপ টু ডেট করার তৌফিক দান করে, বলুন আমিন। আগামী সপ্তাহগুলো 28 তারিখ, 7 তারিখ, 14 তারিখ যে শুক্রবারগুলো আসছে, সব সপ্তাহে রোজা ফাজায়েল মাসায়েল, রোজার বিধি বিধান সম্পর্কে আলোচিত হবে। যদি আপনাদের রোজা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আপনারা আমার সঙ্গে দেখা করবেন। রোজা বিষয়ে বা যে কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন, বিশেষ করে রোজা নিয়ে, মৌলভী সাহেব এই কাজটা করলে কি রোজা ভাঙবে, বমি হয়ে গেল, ইনজেকশন করলাম, ইনহেলার নিচ্ছি, রোজা ভাঙবে কিনা, নিতে পারবো কিনা, শত শত প্রশ্ন আছে। ইনশাআল্লাহ আমি সব প্রশ্নই পয়েন্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। আজকের বক্তব্য ছিল রমজানের আগমনী বার্তা এবং মুমিনের প্রস্তুতি, এই শীর্ষক বিষয়ে আপনাদের সামনে আলোচিত হলো। আমরা প্রত্যেকেই রোজা রাখার জন্য মানসিকভাবে প্রস্তুত নেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত নেওয়ার তৌফিক দান করেন। অবশেষে বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।